কি একটা টিম ভারত! অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তীর মোটা দাগে কন্ট্রিবিউশন ছাড়াই টি-20 বিশ্বকাপের ফাইনালে তারা চলে এলো। এই ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে যদি জিজ্ঞেস করা হতো যে বিশ্বকাপ জয়, তখনও তো ভারত ফেভারিট ছিল, রেড হট ফেভারিটই ছিল। ওয়ার্ল্ড কাপ ফাইনালে এখন তারা পৌঁছে গেছে নিউজিল্যান্ডের বিপক্ষে যেমন ফেভারিট, ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগেও তাই ছিল শিরোপা জয়ের জন্য। তখন যদি এই প্রশ্নটা করা হতো, করা হয়েছে নানান জনের কাছে, আমরা আড্ডাতেও আলোচনা করেছি, বিশেষজ্ঞরা আলোচনা করেছেন, আমরা টিভি পর্দায় দেখেছি, মোবাইলে দেখেছি যে এই ওয়ার্ল্ড কাপে ভারতের এক্স ফ্যাক্টর কারা হতে যাচ্ছেন। সেই ক্ষেত্রে 70%, 100 জনের মধ্যে 70 জন, 80 জন, আমার মনে হয় 85 জনও হতে পারেন, তারা বলেছেন যে ব্যাটিংয়ে অভিষেক শর্মা, বোলিংয়ে বরুণ চক্রবর্তী, এই দুইজনে হতে পারেন ভারতের এক্স ফ্যাক্টর। এখন এক্স ফ্যাক্টর কথাটাতে আমরা নানান সময় একটু বিভ্রান্ত হই, আমাদের মনে হয় যে না, ছোট্ট একটা ক্যামিও নক, কিংবা ধরেন বোলিংয়ে এসে একটা উইকেট নিয়ে নিল, একটা ব্রেক থ্রু দিল, সেইটা হচ্ছে গিয়ে এক্স ফ্যাক্টর। বিষয়টা এই অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তী সেই পর্যায়ে রাখেননি। টি-20 ফরম্যাটে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আইসিসির 1 নাম্বার ব্যাটসম্যান অভিষেক শর্মা, 1 নাম্বার বোলার বরুণ চক্রবর্তী। ফলে তাদের এক্স ফ্যাক্টরটা আসলে হচ্ছে গিয়ে এ টু জেড ফ্যাক্টরের মধ্যেই পড়ে যায়। এবং ইন্টারেস্টিংলি সে অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তীর মোটামুটি পারফরমেন্স ছাড়াই ভারত ফাইনালে চলে আসলো। ভারতের যে স্কোয়াডের ডেপথ কতটা, তাদের শক্তির জায়গা কতটা, সেইটা ভালো করে বোঝাচ্ছে। এবং একই সঙ্গে ওই প্রশ্নটাও সামনে নিয়ে আসছে, স্কোয়াডের ডেপথ যদি এতটাই হয়, তাদের কন্ট্রিবিউশন ছাড়াই যদি মোটামুটি ফাইনালে চলে আসতে পারে ভারত, তাহলে ফাইনালে একাদশে কি এই অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তীকে দরকার রয়েছে, নাকি ভারত এই জায়গায় চেঞ্জ করবে? দুইজনকেই চেঞ্জ করবে, নাকি কোনো একজনকে, নাকি দুইজনকেই একাদশে রেখে দেবে নিউজিল্যান্ডের বিপক্ষে রোববার আহমেদাবাদের এই ফাইনালটাতে? সবকিছু মিলেই এই আলোচনাটা করছি। অভিষেক শর্মাকে নিয়ে বলি, এই ওয়ার্ল্ড কাপটা তার যাচ্ছে তাই কাটছে, এইটা বললে একটু আন্ডারস্টেটমেন্ট হয়। 7 ম্যাচ খেলেছেন, তাতে 89 রান করেছেন, এভারেজ 12, স্ট্রাইক রেট 130। আন্ডারস্টেটমেন্ট হয় কেন? কেননা তিনি তার ওয়ার্ল্ড কাপ শুরু করেছেন 3টা ডাক দিয়ে, 0-0-0। গ্রুপ পর্বের আরেকটা ম্যাচে তিনি অসুস্থতার কারণে খেলেননি, কিন্তু 3 ম্যাচ যে খেলেছেন সেইখানটাতে রানের খাতাই অভিষেক শর্মা খুলতে পারেন, এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। আর সুপার 8 পর্ব থেকে রানের খাতা খুলেছেন, কিন্তু সেটা এমন আহামরি কিছু নয়। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটাতে তিনি 15 রান করেছেন, জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটাতেই শুধুমাত্র তিনি 30 বলে 55 রানের একটা ইনিংস খেলেছিলেন, গুরুত্বপূর্ণ। তারপরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে 10 রান করে আউট, সেমিফাইনালটাতে ইংল্যান্ডের বিপক্ষে 9 রান করে আউট। তাহলে আপনি আমাকে বলেন যে এই অভিষেক শর্মা এরকম পারফর্ম করবে, কেউ কি এটা ভাবতে পেরেছিলেন? ওয়ার্ল্ড কাপের ঠিক আগে আগে নিউজিল্যান্ডের বিপক্ষে যে এই সিরিজটা ভারত খেলেছিল, সেইখানটাতেও তিনি 2টা ডাক মেরেছেন, কিন্তু একই সঙ্গে আবার 20 বলে অপরাজিত 68, 35 বলে 84 রানের 2টা ইনিংসও খেলেছেন। তো এইটাই তো অভিষেক শর্মা। তিনি যেই দিন খেলবেন এবং সেই যেই দিনটা যে অনেক দিন পর পর আসে, বিষয়টা সেটা না। হ্যাঁ, আর্লি আউট হয়ে যেতে পারেন, কিন্তু প্রথম থেকেই প্রতিপক্ষের বোলার ফিল্ডারদের উপরে যে চাপটা তিনি তৈরি করেন, শুধুমাত্র স্কোর কার্ড প্রেশার না, মনস্তাত্ত্বিক যেই চাপটাও তৈরি করেন, ওইখানটাতে ভারত অনেকখানি এগিয়ে যায়, যেইটা এই ওয়ার্ল্ড কাপে মিসিং। এখন তাহলে কি অভিষেক শর্মাকে ফাইনালের ম্যাচটাতে সাউথ আফ্রিকার বিপক্ষে ভারত বসিয়ে রাখবে কি না? আপনি যদি ফর্মের বিবেচনা করেন, তাতে তো বসিয়ে রাখতেই পারে। তাকে যদি বসিয়ে রাখে, ভারতের সামনে অপশনের কি অভাব রয়েছে? ধরেন ঈশান কিষানকে 3 নাম্বার থেকে আবার ওপেনিং এ নিয়ে আসা যেতে পারে, সঞ্জু স্যামসনের সঙ্গে তিনি ওপেন করবেন। 3 নাম্বারের ওই জায়গাটাতে তিলক ভার্মাকে ওই লোয়ার মিডল অর্ডার থেকে 3 নাম্বারে নিয়ে আসবেন এবং ওই জায়গাটাতে রিঙ্কু সিংকে নিয়ে নেবেন, বাস হয়ে গেল। কিন্তু এটা করতে হলে ভারতকে অনেকগুলো জায়গাতে কিন্তু চেঞ্জ করতে হয়। আপনি খেয়াল করে দেখেন, ঈশান কিষানকে আপনি ওপেনিং এ তোলেন, কোনো সমস্যা নাই, সেটা তো হতেই পারে, পাকিস্তানের বিপক্ষে কি একটা অসাধারণ ইনিংস তিনি খেলছেন। কিন্তু তিলক ভার্মা, যিনি এই ওয়ার্ল্ড কাপে 3 নম্বরই ব্যাটসম্যান ভারতের, কিন্তু এই গত 3টা ম্যাচে তিনি ওই যে 5-6-7 যে ব্যাটিং করছেন এবং খুবই গুরুত্বপূর্ণ রোল তিনি প্লে করছেন। জিম্বাবুয়ের সঙ্গে তার ওই যে 16 বলে অপরাজিত 44 রানের ইনিংস, তার চেয়ে গুরুত্বপূর্ণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভার্চুয়ালি কোয়ার্টার ফাইনালে যে রূপ নিয়েছিল ম্যাচটাতে, সেখানে 15 বলে যে 27 রানের যে তার ইনিংসটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। ইভেন সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে 7 বলে 21 রানের ইনিংস খুবই গুরুত্বপূর্ণ ছিল। সো সেই তিলক ভার্মা এই লেট
মিডল অর্ডারটাতে যে পেস বোলিং এর এগেনস্টে ভারতের একটা নতুন তুরুপের তাস বেরিয়েছেন, তাকে আবার এখন 3 নম্বরে তুলে আনলে রিঙ্কু সিং যে পারেন না বিষয়টা তো আর তা না, পারেন, অবশ্যই পারেন, কিন্তু এই যে একাদশের বাইরে চলে গেছেন, আবার তিনি আসবেন, সেটেল করবেন, এতগুলো জায়গাতে ভারত কি অভিষেক শর্মার জন্য চেঞ্জ করবে কিনা তাকে বাদ দেওয়ার জন্য, তার ক্যালিবারের একজন ব্যাটসম্যানকে বাদ দেওয়ার জন্য?